তো রুটিও খাস না। গুড আফটারনুন বন্ধুরা, আজকে দুপুরবেলায় কি কি আছে চলো তোমাদের। এখানে আছে রুটি, এখানে আছে পান্তা ভাত, যেটা আমি খাচ্ছি আলু ভাজা দিয়ে। এই যে আলু ভাজা দিয়ে, ছেলে খাচ্ছে কি খাচ্ছে আচার দিয়ে, তড়কা দিয়ে রুটি। ছেলে রুটি খাবে বলে রুটি করা হয়েছে, এই যে তড়কা। তোমাদের দাদা ভাই আলু সেদ্ধ ভাত আর তড়কা খাচ্ছে, আর এই যে আমি আলু ভাজা দিয়ে আচার দিয়ে পান্তা ভাত খাচ্ছি। আর মেয়ে খাচ্ছে কি, এই যে মেয়ের থালাটা দেখাই, মেয়ে খাচ্ছে তড়কা, রুটি আর ভাত। তো আমরা আজকে এইসব খাওয়া দাওয়া করছি দুপুরবেলায়। আর এই মানে সকালে পান্তা ভাতের কোটা তোমার দাদাভাই কমপ্লিট করেছে, তাই না? পান্তা ভাত খেয়ে গেছে, তো তোমার দাদাভাইকে তড়কা দিয়ে দেবো, ডিম তড়কা, এটা এক তড়কা, কিন্তু তড়কা দিয়ে ভালো করে। হ্যাঁ, কেন দেবো না, আমার বাবাটাকে দেবো না, আমার ছোট্ট বাবা, আমার সোনা বাবা। তো এই তড়কা দিয়ে আমি আলু ভাজা দিতে এত কিছু পদ এই দিয়েই খাচ্ছি। আলু ভাজা নিও না, আলু ভাজা খায় না আমার মেয়ে, আলু সেদ্ধটা খায় না, আলু ভাজা খায় না। এই আচারটা আমি করেছি, ভাবতে পারিনি এত ভালো লাগবে। ও হ্যাঁ, আমার ছেলে করে, সরি ভুলে গেছিলাম, মানে ঘরে হয়েছে, আমি সেটাই আমি করে বললাম। আমার ছেলে আচার করেছে, আচারটা দেখাও কি সুন্দর দেখতে হয়েছে, দেখো তেল কত বেরোচ্ছে আচারটা, দেখো হেভি হয়েছে। আমি ভাবিনি দেখো, আমি টক আচার খেতে পারি না, কিন্তু আচার খাওয়া শরীরের জন্য ভালো বলে এখন খাই। আর ও বললো রুটি খাবো, তরকারি যেহেতু হেলথের জন্য ভালো, খুব সবাই খাবে। বাঙালিরা আচার সাধারণত খুব কম লোক খায়, কিন্তু আচারটা ডাইজেস্ট করতে হেল্প করে, আর স্বাদও লাগে, বেশ টক টক, বেশ ভালো লাগছে। আমি নিজেই খেতাম না আচার, মিষ্টি আচার একটু একটু খেলেও, টক তো খেতাম, এটা এখন খাই। আমটাকে চটতে নিয়েছি পুরো পান্তা ভাতের সঙ্গে, প্রচণ্ড গরম, বেরিয়ে গেছে, সেখানে হালকা পাতলা জামা পরে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। কিন্তু গরম ভাত খেতে ভালো লাগে এই সময়, না গো? ভাল লাগে না, কিন্তু রোজ পান্তা খাবো, নিজেদের মানে মনে হয় না বাঙালি যাতে কলঙ্ক যাতে না মনে হয়, ওই জন্য মাছ করি, ভাত করি, এঁচড় করি, মোচা করি, এইসব করি। মাছ তো থাকবেই। আর একটু লস্যি বানা দিচ্ছি বলছে। দই নিয়ে আসি, কিন্তু অনলাইনে অর্ডার করে দে, ওই একটা ডাবা, তো ওই ডাবাটা হেভি হবে, গন্ধরাজ লেবু আছে, হেভি আছে। এবার চাই লস্যিটা, লেবু নুন চিনি দিয়ে করি, আর কি দেবো, একটু লাগানো উচিত, হালকা পাতলা খেয়েছি, লস্যি খাওয়াই যাও। ভাত দিয়ে কেমন লাগছে তরকা? মোটামুটি মোটামুটি লাগছে। লস্যিটা বাবাকে, সে বাবা খেলে খাবে। তরকাটা একদম তোমার ভালো লাগছে? রাজমা করবো, হ্যাঁ রাজমা চাওয়াল করবো একদিন। ভালোই লাগছে। তো বাবা মোটামুটি বলার নেই। তুমি বললে মোটামুটি লাগছে, মেয়ে বলছে হেভি লাগছে। তো বাবা ঝোল দিয়ে একটু কমফোর্টেবল, ও ঝোলটা পছন্দ করে ভাতে, এটা তো যতই ঝোল নয়। ভালো লাগে না। তুমি কি দিয়ে খাচ্ছ? আলু ভাজা, এই যে আর আচার দিয়ে ভেজে নিয়েছি, ভালো লাগছে। বেশ ভালো। হ্যাঁ, আর নেবে দরকার।
আচারটা এই রোদগুলোতে কাপড় ঢাকা দিয়ে রাখবে পিঠা তুলে। তাহলে ভেতরে তো উঠে যাবে না? হ্যাঁ, ভেতরে জলটা ভাপে বেরিয়ে যাবে না। একটা সাদা আচারের মতো বেঁধে রাখবো। ঠিক আছে। গার্ডার দিয়ে আটকে দেবো। কটনের আছে, আমার নাইটির হাতা আছে কটনের, ওটাই বেঁধে দেবো। নাইটির হাত তো লাগে না, যেমন এইটা এই নাইটির হাতা আছে, ও বেঁধে দেবো। নতুন কি হলো? খা রুটি খা, রুটি আছে খা। এটা আমার লাস্ট রুটি হতে চলে। একটু আচার কামড়াতে রাখতে, একটু চিনি দাও নি, একটু দাও। কিসে চিনি? মিষ্টি আচারে এটা এরকমই হয়। একটু আচার একটু একটু করে না নিতে পুরোটাই নিয়ে না, তুই বাটিটা নিয়ে নে। বাটিটাই নিয়ে নে, এনে বাটিটা নিয়ে নিবি, হাতা মাথা কাচিয়ে খেয়ে নে। অর্ধেকটা তরকা তো তুই খেলি, আর অর্ধেকটা বাবা আর দিদি। এই কতটা তরকা ছিল, রুটি তো এক হাতে তরকা মেছানো ছিল। কাচিয়ে নে, চেটে চেটে খা হাতাটা। হ্যাঁ বাহ, খেবি? বাটিটা আছে এখন। ও আচ্ছা, বাটিতে আছে, বাটিতে অনেক আছে, ও এখন এটা নেবে। আচ্ছা নে নে নে, অনেক আছে, খা। হাতাটা এমনি করে চাটটা, এমনি এমনি করে। এগুলো খাওয়া হেলদি। হাতা খাওয়া হেলদি। তরকা ভিজিয়ে রাখলে আমি করে দেবো, আমি ইসের দিনই করবো। একটু এটা ওই তরকারি না, আমি ধুয়ে রেখেছিলাম, ওর সবাই হয়ে যেন আমার খারাপ হয়ে গেছে। ভিজে ধুয়েছি, ও খারাপ হতে পারবে না। জালিতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়েছিলাম, ওই জন্য তরকার উপর পলিশ করে দিয়েছে। আর মাজতে হবে না, এই যে মোটামুটি মাজা হয়ে গেছে। হাতাটাও মাজতে হবে না, পরিষ্কার। এই সব ভরা ছিল, আমি সব ফাঁকা। হ্যাঁ, একটা রুটি এখন আছে, এই তো হ্যামস্টার দেখিয়ে দিবি। পেঁয়াজটা একটু মোটা মরিচ হবে শক্ত, ওই মরিচ তেলের সাথে একটু মেখে ব্যাস একটা পেঁয়াজ দিয়ে দিই, হয়ে যাবে। লিট্টি দেওয়া আছে, লিট্টি হয়ে যাবে। না, আচ্ছা তো ভালো, ভাবতেও যেতে ভালো হবে। আর একটা হয় গুড়ের আছে, মিষ্টি হবে। না না না, গুড়ে আছে করবো না, ভালো লাগে না। না ভালো লাগে, কিন্তু এইটা শেষ না করে আমি আর আচার করবো না। আমাদের পাগের পর আচার পুরো নষ্ট হয়েছিল। আমফানি গুড়ের আচার, আমফান না কি একটা এসেছিল, ওদেরটা গুড়ের আচার বানিয়েছিলাম না। হ্যাঁ, দুদিন ঝড় ছিল, দুদিনই আম পোকা ছিল। হ্যাঁ, আর যখন আম আনি তখন দেখি বৃষ্টি। তুমি এবারে আমটা ভাগ্যিস বেঁচে গেছে, আমি তো খুব ভয় ভয় ছিলাম যে আমটা বাঁচবে কিনা, মানে আচারটা নষ্ট না হবে। টাইমটাই ওরকম বৃষ্টির। ও যখন আম এনেছে শুকানোর জন্য রোদই নেই, ধুয়ে যে শুকাবো রোদ নেই, বৃষ্টি বৃষ্টি, তার মধ্যে আচার করেছি, ভাগ্যিস মানে রয়ে গেছে। তারপরে কটকটে রোদ, আবার তুমি আম আনবে মিষ্টি আচার করেন দেবে বৃষ্টি। আর আম নিয়ম না ধুয়ে কাটা, অনেকে ওই জন্য ঘরে এনে কাটে, কিন্তু ঘরে আটি কাটা যায় না, আমাদের তো সেই বটি নেই। ওই আম তো পুরো ধুয়ে করে দিলে। না, নিয়ম আগে ধুয়ে তারপরে কেটে তারপর শুকোতে দেওয়া। হ্যাঁ, তাহলে দিতে হয় না। না, তাহলে আমটা আরও ভালো শুকনো হয়, আর ফাঙ্গালের ভয় থাকে না। গোটা ধুয়ে কুচে যদি কাটা হয়। আমার হয়ে গেছে, আমার 2 হাতে ভাত ছিল, দিয়ে গেল। আমি পেট ভরার জন্য খাই, রান্না বান্না এত কিছু করে অত পোষায় না। আমি তো আচার খাবো নিয়েই ভাবিনি, আচারটা ভালো লাগলো। তুমি নিয়ে বসো বলে খাওয়া হয়, নাহলে রোদ্দুরেই থেকে যাবে আচারটা খাওয়া। জলে জলে ওই তো জগে জল আছে।
কি দেখছিস রে? কি তোর কাজ? প্রতিদিন জল গিলিস 14 বার ধরে। একবার জল খেয়েছি আমি। ওই প্লেটটা কিনে রাখ। এবার আবার আমার ফোন চুরি করে দেখছি, ওইটা মাই পারমিশন। আমার পারমিশন দ্বারা আমি তোদের বলে দিলাম আজকে আমার ফোনে নিচ্ছে না, কেউ হাত দেবে না, না বারণ করে দিলাম, ওই জিনিস তো আমি করে দিলাম। তুই বলতো বইটা নেই।